আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা জানবো কম্পিউটারকে কেন গণনাকারী যন্ত্র বলা হয় এর কাহিনী সম্পর্কে। কম্পিউটার বলতে আমরা সবাই জানি কম্পিউটার একটি গণনাকারী যন্ত্র। কারো কারো ভাষ্য মতে কম্পিউটার একটি ইলেকট্রনিক্স মেশিন। কিন্তু কেনই বা কম্পিউটারকে গণনাকারী যন্ত্র বলা হয় বা ইলেকট্রনিক্স মেশিন বলা হয় এর কাহিনী সম্পর্কে আজকের এই ভিডিওতে আমরা জানবো। ফাংশন অফ ইনফরমেশন প্রসেসিং সিস্টেম। কম্পিউটারের প্রসেসিং এর কাজগুলা কিভাবে হয়? কোন একটা ব্যবহারকারী বা ইউজার যখন কোনো ইনপুট ডিভাইসের মাধ্যমে কম্পিউটারে কোনো ডেটা বা সিগন্যাল পাঠায়, উক্ত ডেটা বা সিগন্যাল সিপিইউ অর্থাৎ সেন্ট্রাল প্রসেসিং ইউনিটে যায়। সেন্ট্রাল প্রসেসিং ইউনিট ব্যবহারকারীর চাহিদা অনুসারে উক্ত ডেটার সাপেক্ষে ডেটাগুলোকে প্রসেস করে এবং প্রসেস করার যাবতীয় কাজগুলো র্যামে সংরক্ষিত থাকে এবং ব্যবহারকারী প্রয়োজন অনুসারে একটা আউটপুট তৈরি হয় সিপিইউ অর্থাৎ সেন্ট্রাল প্রসেসিং ইউনিটে এবং ইউজারের চাহিদা অনুসারে ফাইনালি আউটপুট অর্থাৎ রেজাল্টটা আউটপুট ডিভাইসে প্রেরণ করে এবং ব্যবহারকারী তার চাহিদা অনুসারে ডেটাগুলো সংরক্ষণ করার জন্য যে কোনো একটা স্টোরেজ ডিভাইসে সংরক্ষণ করতে পারে। কিন্তু ডিফল্ট ভাবে যখন প্রসেসিং এর কাজ হয় ওই সময় ডেটাগুলো র্যামে স্টোর করা হয়। আর আমরা জানি র্যামের ডেটাগুলো অস্থায়ীভাবে সংরক্ষিত হয়। এই যে সিপিইউ অর্থাৎ সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের প্রসেসিং এর কাজ ডিটেইলস ভাবে আমরা কিছুক্ষণ পরে দেখব। ইলেকট্রিক্যাল সিগন্যাল বলতে আমরা বুঝি অন অথবা অফ। অন বলতে 1 এবং 0 বলতে অফ বোঝানো হয়। সেক্ষেত্রে যদি আমরা গেটের সাপেক্ষে দেখি যখন 0 তখন গেট শর্টেড থাকবে এবং যখন সিগন্যাল পাবে অর্থাৎ 1 সেক্ষেত্রে এটা ওপেন হয়ে যাবে। সেম ভাবে আমরা জানি কম্পিউটার বাইনারি নাম্বার নিয়ে কাজ করে আর বাইনারি নাম্বার বলতে আমরা বুঝি 0 এবং 1 আর আমরা জানি বাইনারি নাম্বারের ভিত্তি 2 কেননা এখানে নাম্বার আছে দুইটা 0 এবং 1 নিচের এই চিত্রে যদি আমরা লক্ষ্য করি কিবোর্ড থেকে যদি আমরা এ প্রেস করি অর্থাৎ ইলেকট্রিক্যাল সিগন্যালটা সিপিইউ অর্থাৎ সেন্ট্রাল প্রসেসিং ইউনিটে যায় এবং সিপিইউ উক্ত নাম্বারকে বাইনারি কোডে কনভার্ট করে এবং ফাইনালি মনিটরে এ প্রদর্শিত হয়। কিন্তু ভিতরে এই কাজগুলো কিভাবে হয় এই বিষয়টা সম্পর্কে আমরা দেখব। ওয়ার্কিং প্রসিডিউর অফ কম্পিউটার অর্থাৎ কম্পিউটারের প্রসেসর কিভাবে কাজ করে। আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ অর্থাৎ ASCII কিবোর্ডের প্রত্যেকটা লেটার স্ট্রিং নাম্বারের জন্য এক একটা ASCII কোড থাকে। যেমন স্মল এর ASCII কোড 97, বি এর জন্য 98, ক্যাপিটাল এর জন্য 65, 0 নাম্বারের ASCII কোড 48। কম্পিউটার এই ASCII কোড অনুসারে কাজ করে। সাপোজ আমরা যদি দেখি এর ASCII কোড 65, কম্পিউটার কিভাবে এই ASCII কোড অনুসারে বাইনারি কোডে কনভার্ট করে তা আমরা দেখব। যেমন যদি ব্যবহারকারী কম্পিউটারের কিবোর্ড থেকে এ লিটার প্রেস করে সাধারণত সিপিইউ এ লিটার করতে পারে না কারণ সিপিইউ শুধুমাত্র বাইনারি নাম্বার নিয়ে কাজ করে। এক্ষেত্রে সিপিইউ প্রথমে এর ASCII কোড খুঁজে। আমরা জানি এর ASCII কোড 65, সিপিইউ এর ASCII কোড 65 কে প্রথমে বাইনারি নাম্বারে কনভার্ট করে আর বাইনারি নাম্বারে কনভার্ট করার জন্য সে ভাগ এবং বিয়োগের কাজ করে। এখন 65 কে যদি বাইনারি নাম্বারে কনভার্ট করা হয় এই জন্য 65 কে বাইনারি নাম্বারের ভিত্তি 2 দ্বারা ভাগ করতে হবে। এখন 65 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি 32 ইকুয়াল 65, এক্ষেত্রে অবশিষ্ট থাকে 1। এবার যদি 32 কে আমরা 2 দ্বারা ভাগ করি ভাগফল 16 এবং অবশিষ্ট থাকে 0। এরপর 16 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি ভাগফল 8 এবং অবশিষ্ট থাকে 0। একইভাবে যদি আমরা 8 কে আবার 2 দ্বারা ভাগ করি ভাগফল 4 এবং অবশিষ্ট থাকে 0। এরপর 2 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি ভাগফল 1 এবং অবশিষ্ট থাকে 0। এই বাইনারি নাম্বারগুলোকে যদি আমরা এবার সাজাই তাহলে রেজাল্ট আসবে 1 0 0 0 0 এবং 1। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সিপিইউ 65 এর ASCII কোডকে বাইনারি নম্বরে কনভার্ট করার জন্য ভাগ এবং বিয়োগের কাজ করে
এখন সিপিইউ অর্থাৎ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এই বাইনারি নম্বর বুঝবে, কিন্তু সাধারণ ইউজার এই বাইনারি নম্বর যদি আউটপুটে প্রদর্শিত হয় তাহলে বুঝতে পারবে না। এক্ষেত্রে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এই বাইনারি নম্বরকে আবার ডেসিমেল নম্বরে কনভার্ট করে, অর্থাৎ আক্সি কোডে কনভার্ট করে এবং পুনরায় এই আক্সি কোড অনুসারে ব্যবহারকারী ইনপুট অনুসারে আউটপুট ডিসপ্লেতে প্রদর্শিত হয়। সিপিইউ এই বাইনারি নম্বরকে ডেসিমেল বা আস্কি কোডে কনভার্ট করার জন্য গুণ এবং যোগের কাজ করে। এক্ষেত্রে বাইনারি নাম্বার থেকে ডেসিমেল নম্বরে কনভার্ট করার জন্য প্রথমে এই বাইনারি নাম্বারকে নাম্বারিং করে। রাইট সাইড থেকে যদি আমরা দেখি 0 1 2 3 4 5 6। এরপরে সিপিইউ বাইনারি নাম্বারের ভিত্তি 2 এর পাওয়ার হিসাবে এই নাম্বারিং গুলো ব্যবহার করে এবং এই যে বাইনারি নাম্বার গুলো এই পাওয়ারের সাথে গুণ করে দেয়। এখন যদি দেখি 2 এর পাওয়ার 6 বাইনারি নাম্বার 1 প্লাস পরবর্তী নাম্বার 5 2 এর পাওয়ার 5 গুণন 0। সেম ভাবে 2 এর পাওয়ার 4 গুণন 0, 2 এর পাওয়ার 3 গুণন 0, 2 এর পাওয়ার 2 গুণন 0, 2 এর পাওয়ার 1 গুণন 0 প্লাস 2 এর পাওয়ার 0 গুণন 1। এই নাম্বারকে যদি আমরা এবার ক্যালকুলেশন করি, 2 এর পাওয়ার 6 ইকুয়াল 64 গুণন 1, ক্যালকুলেশন করলে 64 প্লাস 2 এর পাওয়ার 5 32 গুণন 0, রেজাল্ট 0। 2 এর পাওয়ার 4 16 গুণন 0, রেজাল্ট 0 প্লাস 2 এর পাওয়ার 3 8 গুণন 0, রেজাল্ট 0। 2 এর পাওয়ার 2 4 গুণন 0, রেজাল্ট 0। 2 এর পাওয়ার 1 2 গুণন 0, রেজাল্ট 0। কেননা আমরা জানি যে কোনো নম্বরকে যদি 0 দ্বারা গুণ করা হয় তার রেজাল্ট 0ই হয়। সেক্ষেত্রে আমরা এগুলোর পরিবর্তে 0 বসাই দিতে পারি। এবং লাস্ট যে নাম্বারটা এখানে যদি আমরা লক্ষ্য করি 2 এর পাওয়ার 0, আর আমরা জানি কোন নাম্বারের পাওয়ার যদি 0 হয় তাহলে রেজাল্ট 1। এখন 1 এর সাথে যদি 1 গুণ করা হয় তাহলে রেজাল্ট হবে 1। এখন এই নাম্বারটা যদি আমরা যোগ করি রেজাল্ট আসবে 65। আর আমরা জানি 65 আক্সি কোডের লেটার হচ্ছে এ। তাহলে আমরা খুব সহজে প্রমাণ সহ বলতে পারি যে কম্পিউটার একটি গণনাকারী যন্ত্র, কেননা কম্পিউটারের সমস্ত কাজই গণনার মাধ্যমে হয়। সিম্পল একটা লেটারের মাধ্যমে আমরা খুবই সহজে বুঝতে পারলাম যে কম্পিউটার এর ভিতরে কিভাবে গণনা কাজ হয়। খুবই ন্যানো সময়ের মধ্যে কাজগুলো হয়, যার কারণে ইউজার বা আমরা বুঝতে পারি না, কিন্তু কম্পিউটারের প্রসেসিং এভাবেই হয়।